আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের জন্য আজকে আমরা এই স্টুডিওটা নিতে পারছি। কেন? বাংলাদেশে একটা পতাকা আছে, একটু কুচকানো। এই টেবিলটা উঠায় দেওয়ার সময় এক ভদ্রলোক বলতেছিল, সেই জিনিস বানাইছে স্যার আপনি। এই RGB লাইটটা কিন্তু ওভারঅল রুমটার একটা ভাইবই চেঞ্জ করে দিছে। ম্যান, দ্যাটস আ ভাইব, ইয়ো। রিল্যাক্সে মাথা হেলায় দিয়ে শুয়েও পড়তে পারেন। আগস্টের 5 তারিখ 2024 এবং এই মোমেন্টটা আমি কখনো ভুলবো না। আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আমার আজকের ভিডিওতে আমি একটু স্পিন করতেছি কারণ খুব মজার একটা আর্গোনমিক চেয়ারে আমি বসে ভিডিওটা করতেছি এবং এর পিছনে যেটা দেখতেছেন বাংলাদেশের একটা পতাকা আছে, একটু কুচকানো, এবং তার পিছনে আরেকটা পতাকা আছে। সেটা কোন দেশের পতাকা সেটা সবাই গেস করে ফেলতে পারছেন। কমেন্ট সেকশনে একটু জানাইন। বাট আমরা মোটামুটি একটা স্টুডিওতে আছি। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের একটু টুকটাক স্বপ্ন থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের জন্য আজকে আমরা এই স্টুডিওটা নিতে পারছি। এখানে মোটামুটি সুন্দর একটা টেবিল আছে, এটা নিয়েও কথা বলবো। পাশে এই যে সুন্দর একটা আর্গোনমিক চেয়ার আপনারা দেখতে পারতেছেন, এটা নিয়েও কথা হবে। স্পেশালি কোয়েশ্চেনটার আনসার দিব কেন এই যে এখানে কুচকানো পতাকাটা ইউজ করা হয়েছে। এই গল্পটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার মনে হজমই হচ্ছে না। সো ওয়েলকাম টু মাই little studio tour vlog. স্পিনটা দিতে কিন্তু ভাই সেই লাগতেছে, সেই। আঠেরো 19 সালের দিকে কিন্তু আমি নিজের রুমের মধ্যে এই ভিডিওগুলো শ্যুট করতাম এবং সেখানে মোটামুটি স্ক্রিপ্টিং, অ্যাক্টিং, এডিটিং করা হইতো। আমার একটা পিসি ছিল, এখানে আমি সেখানে বসে কাজ করতাম। আলাদা কোনো সেপারেট শুটিংয়ের জন্য জায়গা ছিল না। তার কয়েক বছর পরে কোভিডের পর আমরা নতুন এরিয়াতে শিফট করি এবং সেখানে কিন্তু আমার নিজের একটা রুম হয়। সেখানে আমি মোটামুটি আমার কম্পিউটার সেট আপ করি এবং তার পাশাপাশি ওই রুমের ভিতরেই শুটিং চলতে থাকে। ফাইনালি রিয়েলাইজ বড় পরিসরে কাজ করার জন্য একটু স্টুডিও ভিত্তিক সেট আপে আসা উচিত। এবং আমার মনে হয় যে রিয়াকশন ভিডিওগুলো আমি আমার চ্যানেল বা পেজ থেকে করতাম, আপনারা সেগুলো অনেক পছন্দ করতেন। সেটার জন্য একটা ডিফারেন্ট সেট আপে আসার দরকার। আলহামদুলিল্লাহ সেটাই আজকের স্টুডিওতে আমরা নিয়ে আসতে পারছি। আমি আমার স্টুডিওর যে ফার্নিচারগুলো নেওয়া হয়েছে এবং পিছনে এই যে সুন্দর ডেকোরেশন দেখতেছেন ওয়ালে, এই পুরো জিনিসগুলো কিন্তু আমি হরাইজন ফার্নিচার থেকে নিছি। হরাইজন ফার্নিচার্স হচ্ছে একদম টপ অফ দ্য লাইন ফার্নিচার সলিউশন প্রোভাইডার। তারা কিন্তু শুধু এই ধরনের স্টুডিও আইটেমই তৈরি করে না, তারা স্টুডিও মেক ওভার পর্যন্ত করে থাকে। আমার স্টুডিওটা আমি সিম্পল একটা সেট আপ রাখার ট্রাই করছি। আলহামদুলিল্লাহ বাইরেও কিন্তু অনেক ধরনের সেট আপ তারা তৈরি করে থাকে। এখানে কিন্তু হরাইজন ফার্নিচার সরাসরি তাদের ডিজাইন সলিউশনগুলো প্রোভাইড করছে এবং টেবিল চেয়ার থেকে শুরু করে ওয়ার্ক স্টেশনের সব ধরনের সলিউশন কিন্তু তারা দিয়ে থাকে। তারা মূলত ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজও করে। আপনাদের যদি ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড, ফার্নিচার রিলেটেড সলিউশনসের ব্যাপারে একদম ট্রাস্টওয়ার্দি একটা সোর্সের প্রয়োজন হয়, আমি রিকমেন্ড করবো আপনারা হরাইজন ফার্নিচার থেকে নিতে পারেন। তারা যে টেবিলটা মেক করে দিছে এটা একদম অ্যাকুরেসি কিন্তু খুব সুন্দর। এবং রাতের দিকে সব লাইট বন্ধ করে যদি আপনি স্টুডিওটার দিকে তাকান, এটা অন্যরকম সুন্দর লাগে। সো লাইট অফ অবস্থায় আপনাদের কেমন লাগে সেটাই দেখাচ্ছি। এবং যে কোনো কর্নার থেকেই এই RGB লাইটটা কিন্তু ওভারঅল রুমটার একটা ভাইবই চেঞ্জ করে দিছে। ম্যান, দ্যাটস আ ভাইব, ইয়ো। নিচে কেবল ম্যানেজমেন্ট করার জন্য এরিয়া দেওয়া আছে। ম্যাটেরিয়ালের কথা চিন্তা করে বলেন, লংগেভিটি চিন্তা করে বলেন, এটা খুবই ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সো আপনি নির্দ্বিধায় একদম নিশ্চিন্তে এই টেবিলটা ইউজ করতে পারবেন অনেক বছর। এই টেবিলটা উঠায় দেওয়ার সময় এক ভদ্রলোক বলতেছিল, সেই জিনিস বানাইছে স্যার আপনি। আর যে চেয়ারে আমি বসে আছি এটা লং টার্ম বসে কাজ করার জন্য যথেষ্ট কমফোর্টেবল একটা চেয়ার। মানে এটা চাইলে আপনি খুব ইজিলি অ্যাডজাস্ট করে রিল্যাক্সে মাথা হেলায় দিয়ে শুয়েও পড়তে পারেন। এই আর্গোনমিক চেয়ারটার মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন দেওয়া আছে, যেমন এখানে আপনি চাইলে মাথা রেখে খুব ইজিলি রেস্ট নিতে পারবেন। এই হেড রেস্টে চাইলে একটু অ্যাডজাস্টও করে নিতে পারবেন। এখানে হাত রাখার যে জায়গাগুলো, এগুলো প্রয়োজন অনুসারে বাড়ায় কমায় উঁচু নিচু করে নেওয়া যায়। এবং তার পাশাপাশি ডানে বামে নিয়ে কিন্তু আপনি খুব ইজিলি আপনার মতো রোটেট করে শেপে নিতে পারবেন। এবং বসার এই জায়গাটা সো সফট, খুবই সফট, মানে একদম নরম। মানে আপনি যা দিয়ে আর কি এখানে বসেন আপনার পশ্চাৎদেশ খুব আরাম পাবে এবং ভিতর থেকে কিন্তু হাওয়াও যাওয়া আসা করে। সো আপনার অতটা গরমও লাগবে না। আর নিচে আপনার হাইট অ্যাডজাস্ট করার জন্য একটা লিভার দেওয়া আছে এবং আরেকটা অপশন আপনি পাচ্ছেন আপনার এই
চেয়ারটাকে হেলান দিয়ে শোয়ার একটা অপশন এনেবল করার, আবার যদি আপনি ফিক্স করে দেন তাহলে এটা নড়বে না, একদম এই জায়গায় শক্তভাবে থাকবে। ওভারঅল টেবিলের সাথে এই চেয়ারের কম্বিনেশন কিন্তু মাশাআল্লাহ। এই পর্দাগুলো হচ্ছে আমার আগের বাসার পর্দাটা এখানে দেওয়া হয়েছে যাতে কিছুটা নয়েজ এটা অ্যাবজর্ব করতে পারে। সো স্টুডিও সেট আপের একদম উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে রাইট কর্নারে কিন্তু এবং লেফট কর্নারে কিন্তু আপনারা দুইটা বন্দুকের মতো দেখতে পাবেন। অনেকে এটাকে একটু রিয়েল বন্দুক মনে করতে পারেন, বাট এগুলো হচ্ছে এয়ারসফট গান। এগুলা দেখতে অলমোস্ট রিয়েল লাইফের লুক লাইক। আর এখানে আমার কিছু অ্যাওয়ার্ডস আছে, বিভিন্ন জায়গা থেকে আমি পাইছিলাম। এখানে পাবজির একটা অ্যাওয়ার্ড আছে, এখানে বেবি টিউব থেকে পাওয়া একটা অ্যাওয়ার্ড আছে, কথা থেকে পাওয়া একটা অ্যাওয়ার্ড আছে। আর দিস ওয়ান ইজ ফ্রম ইউটিউব ফর অ্যাচিভিং 100K সাবস্ক্রাইবার্স। বাট আপনাদের কেজিপি বা কিংবা বলে কিন্তু গোল্ড প্লে বাটনটাও ইনশাল্লাহ একদিন পাবে। রাইট সাইডে আমার পুরনো কিছু গ্যাজেট আইটেম আছে, বা পুরনো আইফোন বা ইউজড ফোনগুলো বলতে পারেন। এটা অনেক আগের আমলের একটা ক্যামেরা, আই গেস এই ধরনের ক্যামেরা বর্তমানে আর দেখা যায় না, বাট এখনও এই মডেলটা আমি বাসায় রাখতে পারছি। আর দিজ আর সাম ফোন বক্সেস, আমি যেসব ফোন রিসেন্টলি ইউজ করতাম বা আগে ইউজ করছি অথবা চুরি হয়ে গেছে এরকম ফোনেরও বক্স আমি আসলে রেখে দিই। দেখেন বিভিন্ন ফোন বক্স টক্স রাখছি। বাট ওভারঅল স্টুডিওটা আরও অনেক কিছু ডেকোরেট করা যাবে। আই বিলিভ যে এটাই শেষ না, এটাকে আরও সুন্দরভাবে গুছায় টুছায় আপনাদের সামনে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার আমি অপশন ইনশাল্লাহ নিয়ে আসবো। এরকম একটা সেট আপ সুন্দরভাবে তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টেই। এটা আসলে আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর আসাটা সম্ভব ছিল না। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যে যাই করি না কেন, দিন শেষে আসলে আমাদের অডিয়েন্স এর সাপোর্টটাই মেইন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে সেরকম ভালোবাসা দেখান, আমরা আসলে লাইফে বড় বড় কিছু চ্যালেঞ্জ এবং কাজ করার সাহস পেতে পারি। আর মেইনলি যে গল্পটা আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেই পতাকাটা নিয়ে। আপনারা বলতে পারেন, ভাই বাংলাদেশের পতাকাকে এত অসম্মান করে এরকমভাবে আপনি উচকানো অবস্থায় রাখছেন, মানে কেন? ভাই সত্যি কথা বলতে এই পতাকার একটা স্পেশাল স্টোরি আছে। জুলাইয়ের যখন আন্দোলন আমাদের বাংলাদেশে চলছে, ওই সময় এক ভাই 5ই আগস্টে আমার সাথে মানে বুক মিলায় কোলাকুলি করলেন এবং আমাকে যাওয়ার সময় বললেন, ভাই আপনি পতাকাটা রাখেন, এই পতাকাটা আমার পক্ষ থেকে আপনাকে গিফট করলাম। সেই দিন বাংলাদেশে একটা বড় রেভলিউশন হয়, আপনাদের সবারই মনে থাকার কথা। খুব বেশি দিন আগে না, আগস্টের 5 তারিখ 2024। এবং এই মোমেন্টটা আমি কখনো ভুলবো না। এই জন্য আমি পতাকাটাকে মানে গোয়িং ফরওয়ার্ড ঠিক এই অবস্থাতেই আমি রাখছি। এভরি টাইম আমি যখন পতাকার দিকে তাকাই আমার ওই মোমেন্টের কথা মনে পড়ে। সো এটা আমার এবং আপনাদের জন্য একটা রিমাইন্ডার হিসেবে স্টুডিওতে অবশ্যই থাকবে। আর তার ঠিক পিছনে আপনারা জানেন এটা কোন দেশের পতাকা, কমেন্ট সেকশন আশা করি সবাই অলরেডি বলে ফেলছেন। বাট তারপরেও এই দেশটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, কারণ আমি আমার ইউটিউব ক্যারিয়ারে অনেকগুলো কাজ করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ারেও আমি অনেকভাবে অবদান রাখার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। আমি প্যালেস্টাইনের জন্য একটা সময় নিজে থেকে আসলে অনেক ডিপলি কানেক্টেড হয়ে আল্লাহর রহমতে কিছু অপরচুনিটি নিয়ে কাজ করার সুযোগ পাইছিলাম, এবং তখন আসলে তাদের সাথে এত ক্লোজলি আমি কাজ করতে পারছি। এখনও স্টিল কাজ করার সুযোগ যদি পাই আমি করবো, আমার খুব ইচ্ছা আছে তাদের সাথে আরও ক্লোজলি কানেক্টেড হওয়ার। তারা ওখানে আমার মুসলিম ভাই বা বোন হয়, সো কেন আমি তাদেরকে ভুলে যাবো? সো তাদেরও কাছেও একটা রিমাইন্ডার, বা তাদেরও কন্টিনিউয়াস একটা রিমাইন্ডার হিসেবে আমার মনে রাখতে আমি তাদেরও ফ্ল্যাগটাকে বাংলাদেশের ফ্ল্যাগের সাথে রাখছি। স্পেশাল থ্যাঙ্কস টু অল দ্য পিপল যারা আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট করে যাচ্ছে, ইভেন ফ্রম মাই ফ্যামিলি, মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ওয়াইফ, মাই কিড, সবাই আমার ফ্যামিলির মানুষজনরা যারা আমার ভিডিও দেখে সাপোর্ট করে, তাদের একটা কনস্ট্যান্ট পজিটিভ সাপোর্ট প্রয়োজন হয়। ইভেন দো জব এবং সব কিছুর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক ডিফিকাল্ট, আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট, আপনাদের দোয়া, ভালোবাসা সব কিছু মিলে এত দূর আসা এবং সেই হচ্ছে স্টুডিওর মানে সেট আপটা করতে পারা। এখান থেকে আসলে যদি বলেন সামনে কি, সামনে আর অনেক কিছু আসতেছে, সামনে আমার অনেক বড় বড় কিছু প্রজেক্ট করার ইচ্ছা আছে, ভালো ভালো কিছু ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসার ইচ্ছা আছে। আর আমি চাই সে সবগুলোতে আপনারা ঠিক ইকুয়ালি আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করছেন ঠিক সেভাবে সামনেও সাপোর্ট করে যাবেন। এই স্টুডিওর ওপেনিংয়ের এই যে মোমেন্টটা, সেটা আমি আমার সব ফ্যান্সদের, ফলোয়ার্সদের, হেইটারদেরকে সবাইকে ডেডিকেট করতে যাচ্ছি। আপনারা সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এবং আপনাদের যে এই ভালোবাসাটা সেটা যেন আরও সময়ের সাথে বাড়ে সেই দোয়াই আমি করি। নেক্সট ভিডিওতে
চেষ্টা করব স্টুডিওতে বসে আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করার। টিল দেন সবাই আমার জন্য দোয়া করবেন, আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।